আসসালামু আলাইকুম, শুরু করছি কৃষি সংবাদ। সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নগরে কংক্রিটের ভিড়ে যখন সবুজ হারিয়ে যেতে বসেছে, তখন ঢাকার অনেক এলাকাতে ছাদে ছাদে গড়ে উঠছে ফল ফসলে ঘেরা ছাদ কৃষি। বারিধারা ডিওএইচএস আবাসন এলাকাটিতে নাগরিকদের কৃষির আয়োজনগুলো নিজেদের পরিবারের উপভোগের পাশাপাশি গোটা আবাসন এলাকাটির পরিবেশও বদলে দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বারিধারা ডিওএইচএস এর আয়েশা সিদ্দিকা চুনির ছতলা এই ভবনটি অন্য সব বাড়ি থেকে একেবারেই আলাদা। বাড়িটির সামনে উপরে সবখানে ঝোপঝাড়ে আবৃত। এমন ফসলি বাড়িতে বসবাস করাই ছিল তার আজন্ম শখ। ফলে দীর্ঘদিন নগরে বসতি হয়েও গাছপালা, মাটি আর পানির ছায়ায় নিজেকে বেঁধেছেন। আমি আমার বাগানটা কিরম চেয়েছি, অরণ্য, যেখানে সব ধরনের গাছ থাকবে এলোমেলো ভাবে, সাজানো না, জঙ্গল জঙ্গল ভাল লাগে আর কি। যার জন্য আমি ওইভাবে সাজিয়ে কিন্তু করিনি। আমি যখন যেটা সেরকম, আমার এইটাই ভালো লাগে। 2600 বর্গফুটের 3 স্তরের এই ছাদে রঙিন ফল, ফুল আর রকমারি সবজিতে ভরপুর। এখান থেকে মিটছে পরিবারের পুষ্টি চাহিদার প্রায় 80%। শাক তো কিনি না, সবজিও এই ইসে আমি খুব একটা কিনি নেই, মনে হয় 20% কিনেছি, আর 80% আমি এখান থেকে পেয়েছি। আমার ফুলকপি, পাতাকপি, তারপর ব্রকলি সব কিন্তু হয়েছিল, আমি করি, এবারও হয়েছে। টবে কিনিই নেই। আচ্ছা, তার মতে এলাকাটির অনেকেই এখন যুক্ত হচ্ছেন ছাদ কৃষিতে। ফলে আবাসন এলাকাটি দিনে দিনে সবুজে ভরে উঠছে। অনেক পাখি আসে সকালবেলা, বিকালবেলা একটা ওদের ডাক, যে কিচিরমিচির ডাক আসে ঝাঁকে ঝাঁকে। দেখেন প্রত্যেকটা বাড়িতেই হ্যাঁ কৃষির একটা আয়োজন আছে। প্রতিটা সবার মোটামুটি সবাই এখানে বাগান আছে। কতটুকু প্রেম আর যত্ন থাকলে শহরে বসেও ছাদের উপরে এরকম একটা আয়োজন করা যায়, সেটা প্রমাণ মেলে এই ছাদ কৃষিটি দেখে। এই নগর কৃষক চেয়েছিলেন একটি অরণ্য গড়তে, চাননি গোছানো কিছু হোক, কিন্তু এ থেকেই অরণ্য হয়েছে। আর সে প্রতিদিনকার শাক সবজি ফলমূলের চাহিদা যতটুকু প্রয়োজন ততটুকু। এটি আপনার জন্য হতে পারে অনুকরণীয়। ঢাকার বারিধারা ডিওএইচএস এর আয়েশা সিদ্দিকা চুনির ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌরসভা কর্তৃক অনুমোদিত একমাত্র কোরবানির পশুর হাট উদ্বোধন হয়েছে। গেন্ডাপুকুরপাড় বালুর মাঠ এলাকায় কোরবানির পশুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সাভার পৌর প্রশাসক মোহাম্মদ আবু বকর সরকার। এই সময় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজবুল হাসান অভি। উপস্থিত ছিলেন হাটের ইজারাদার আতিকুর রহমান রাজু, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান চম্পক। শরীয়তপুরে মাশরুম চাষ সম্প্রসারণ বিষয়ে মাঠ দিবস হয়েছে। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়রুদ্দিন মোল্লা ও বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক মোস্তফা কামাল হোসেন। এ সময় তুলাসার ইউনিয়নের বিভিন্ন গ্রামের 2 শতাধিক মাশরুম চাষে আগ্রহী কৃষক উপস্থিত ছিলেন। দেশের সমগ্র উপকূলে বৃষ্টির কারণে সাতক্ষীরার আম ব্যবসায়ী ও চাষিরা লোকসানের মুখে পড়েছেন। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। সাতক্ষীরার উপকূলে শক্তি ও মান্থা নামের 2 ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে ম্যাঙ্গো হেভেন খ্যাত সাতক্ষীরার আম ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। টানা 8 থেকে 10 দিন বৃষ্টিতে আম গাছের মধ্যেও নষ্ট হচ্ছে, পাকা আমগুলো, এবং মাটিতে পড়তেছে, একটু বাতাস হলে একটু পানি পড়লে নিচে চলে আসছে। চাষিরাও ব্যাপক ক্ষতিগ্রস্ত। চাষিরা ক্ষতিগ্রস্ত মানে আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের ব্যাংকের লোন নিয়ে
এবং বিভিন্ন সমিতির লোন নিয়ে তাদেরকে দাদন দেওয়া। স্থানীয় আম ব্যবসায়ী ও চাষিরা বলছেন, ব্যাংক ও বিভিন্ন সমিতি থেকে ঋণ করে সারা বছর আম বাগান পরিচর্যা করেন তারা, কিন্তু অবিরাম বৃষ্টিতে বোটা থেকে ঝরে পড়ছে সেসব আম। সাতক্ষীরায় টানা বৃষ্টি থেকে আমরা বাগানের আম ভাঙতে পারতেছি না, তাতে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আম পেকে সব তলায় পড়তেছে। প্রচণ্ড পরিমাণে আম গাছ থেকে ঝরে পড়ছে। এই আমগুলো ঠিকঠাক মতো সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, কাস্টমারকে দেওয়া সম্ভব হচ্ছে না, ফেলে দেওয়া লাগছে। কুরিয়ারে আম দিতে সমস্যা হচ্ছে, কাস্টমারের কাছে পৌঁছাতে সমস্যা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, প্রাকৃতিক এই দুর্যোগ আম ব্যবসায়ীদের আর্থিকভাবে বড় ধরনের ক্ষতিগ্রস্ত করবে। বড় ধরনের একটা ঝুঁকির মুখে আছে এই ঝড়ের কারণে বা বৃষ্টির কারণে। ফলে এখন কিন্তু আম পাড়ার ব্যাপারে কৃষকরা দ্রুত একটু মনোযোগ দেবে এবং দ্রুত আমটা পেড়ে ফেলার চেষ্টা করবে। এটা যেটা হতে পারে, একসাথে অনেকগুলো আম মার্কেটে আসায় যে দামটা ধীরে ধীরে আসলে যে দামটা পাওয়া যেত সেটা একটু কমে আসতে পারে। সাতক্ষীরায় এই মৌসুমে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৭০,০০০ মেট্রিক টন। আল মুকসিদ, চ্যানেল আই। দুগ্ধের অপারশক্তিতে মেতে উঠি একসাথে এই প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও শিশুদের দুধ খাওয়ানো কর্মসূচি পালন করা হয়। জেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।